আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন দিতে প্রয়োজন হয়, জীবন দিতে প্রস্তুত আছি। যদি শরীরের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দিতে প্রস্তুত আছি। কারণ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে শরীরের রক্ত ঢেলে দিয়েছে, কোনো চিন্তা করে নাই। এই জন্য যদি সামনে জিহাদের ডাক আসে, সামনে আমাদের একটা যুদ্ধ আসতেছে, আসবে গজওয়াতুল হিন্দ, এই জাতিকে, এই উম্মাহকে, বিশেষ করে যুবকদেরকে, যুবকদের অন্তরে জিহাদি তামান্না আমাদের দায়িত্ব যোগাতে হবে, অনুপ্রেরণা জাগাতে হবে। কারণ বাতিলের মোকাবেলা আমাদের লড়তে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে পাঠালেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললেন। বন্দী করার পর তাকে বিভিন্ন বই দেখাইতেছে, বিভিন্ন মরণের বই দেখাইতেছে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কাঁদতেছে। তখন রোমের বাদশা বলতেছে, আরে তোমরা কি মৃত্যুকে বই পাইতেছে? অত হাদিসের মধ্যে আছে তুফাতুল মুমিন, মৃত্যু মুমিনের জন্য কোন উপহার। তোমরা কি মৃত্যুকে বই পাইতেছো? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বাক্যে বললেন, ইয়া কালবার রূম, হে রোমের কুত্তা, তুমি বলতেছো আমি মৃত্যুকে বই পাইতেছি। আমি কেন কান্না করতেছি তুমি জানো? আমি কান্না করতেছি এই জন্য, আমার মালিক যদি আমার শরীরের পশম পরিমাণ জীবন দিত, প্রত্যেকটা জীবন আল্লাহর রাস্তায় কোরবান করে দিতাম। আমি এই জন্য কান্না করতেছি। আমার মালিক তো আমাকে একটা জীবন দিলে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিবে। এটার নাম শিরকুল ইআতিকাদ, অর্থাৎ বিশ্বাসগত শিরক। আর অনেকে ধারণা করে আমরা যখন মাজারের বাবার কাছে চাই তখন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। ঠিক আছে, দে, ঠিক আছে, কিন্তু এটা আপনি হালাল ভাবে পাইতেছেন না, এটা হারাম ভাবে পাইতেছেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হলেন। তার সাথে ওই সময় তো বর্তমান আধুনিক জমানার মতো গাড়ি ঘোড়া ছিল না, গাড়ি দিয়ে ভ্রমণ করবে বিষয়টি এমন ছিল না। তার সাথে ছিল একটা ঘোড়া। ওই সময়ের সফরের উত্তম সঙ্গী ছিল ঘোড়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন সফরের উদ্দেশ্যে। যাইতে যাইতে হঠাৎ থেকে একটা সুন্দর মসজিদ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বললেন, আহারে একটা সুন্দর মসজিদ, আমি এই মসজিদের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ি। কাল হাসরের কঠিন মুসিবতের দিন, যেই দিন সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে আর সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আমার ওই 2 রাকাত নফল নামাজের উসিলা আমাকে মাফ করে দিতে পারে। অথচ তারা আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাত প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট প্যাকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়বেন। ওই সময় তার ঘোড়াটা কার হাতে দিয়ে যাইবে তিনি অস্থির। হঠাৎ তাকিয়ে দেখে একজন ব্যক্তি আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বললেন, ওই ব্যক্তি যখন আসতেছে ওই ব্যক্তির কাছে আমার ঘোড়াটা দিয়ে 2 রাকাত নামাজ পড়। বারাবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, মসজিদে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে নিয়ত করলেন, আমি যে ব্যক্তির কাছে আমার ঘোড়াটা দিয়েছি আমি তাকে 2 দিরহাম দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পর যখন ঘোড়ার কাছে আসবে, ঘোড়ার কাছে আয়েশা দেখে ঘোড়ার লাগাম নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন। ঘোড়ার লাগাম ছাড়া তো ওই ঘোড়ার কোনো দাম নাই, ওই ঘোড়ার কোনো মূল্য নাই। ওই ঘোড়া দিয়ে তো আমি সফর করতে পারবো না, ভ্রমণ করতে পারবো না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়ার কাছে একটু সময় দাঁড় করলেন।
দাঁড় করার পর দেখে হঠাৎ একজন ব্যক্তি আসতেছে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ভাই, আমি তো সফরের মধ্যে আসছি, আমি যখন এই মসজিদের মধ্যে নামাজ আদায় করি তখন আমি আমার ঘোড়াটাকে একজন ভাইয়ের কাছে আমানত দিয়েছিলাম, কিন্তু আমার ওই ভাই আমানতের খেয়ানত করেছে। ওই ভাই আমার ঘোড়ার লাগামটা নিয়ে চুরি করে নিয়ে গেছে। ওই ভাই আমার আমানতের খেয়ানত করেছে। আমি এখন তোমাকে 2টা দিরহাম দেই, একটা ঘোড়ার লাগাম নিয়ে আসো। তখন ওই ব্যক্তি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর বাজার থেকে 2 দিরহামের বিনিময়ে একটা ঘোড়ার লাগাম নিয়ে আসলো। লাগাম নিয়ে আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়ার মধ্যে লাগাম লাগিয়ে তিনি ভ্রমণ করতে লাগলেন। ভাইয়ারা আমার উদ্দেশ্য ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য